শুভ অপরাহ্ন এবং সবাইকে নমস্কার। উদয়পুরের খিলপাড়ার যে সিএনজি স্টেশনের যে উদ্বোধন গোমতী জেলায়, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের অন্যতম মন্ত্রী, ফিনান্স এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় এবং আপনাদের এই এলাকার মাননীয় বিধায়ক, অত্যন্ত জনপ্রিয় বিধায়ক, ওনার বক্তব্য আমরা সবাই শুনলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী শান্তনা চাকমা, অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ, কমার্স এবং অন্যান্য দপ্তরের। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দেবরায়, অনারেবল জেলা সভাধিপতি গোমতী ডিস্ট্রিক্টের। আমাদের মাঝে দুজন এখানে আমাদের পবিত্র বিধানসভার বিধায়ক এই জেলার উপস্থিত আছেন, শ্রী অভিষেক দেবরায়, শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের যিনি চেয়ারম্যান শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয়। উপস্থিত আছেন ডক্টর কিরণ কুমার কে, এসপি গোমতী, এবং শ্রী রিঙ্কু লাথের, ডিএম গোমতী। এখানে বিশিষ্ট সমাজসেবী দুজন উপস্থিত আছেন মঞ্চে, শ্রীমতী সবিতা নাগ মহোদয়া এবং শ্রী সানি সাহা মহোদয়। তাছাড়া যার আমরা স্বাগত ভাষণ আমরা শুনলাম, পুরো বিস্তারিত আমাদের সামনে আলোচনা রেখেছেন টিএনজিসিএল এর যিনি এমডি শ্রী প্রলয় পাত্র মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী এসসি রিয়াং, ডাইরেক্টর টিএনজিসিএল, এবং অন্যান্য যারা এখানে গেস্টরা উপস্থিত আছেন, মা ও বোনেরা এখানে উপস্থিত, এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আন্তরিকভাবে এখানে এতক্ষণ দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন, এর জন্য আমি আন্তরিকভাবে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিএনজি মানে কি, কম্প্রেসড যে ন্যাচারাল গ্যাস, তার নামই হচ্ছে সিএনজি। গ্যাসকে প্রেসারের মধ্যে রেখে এটাকে তরল পদার্থ তৈরি করা, আমরা এটা জানি অনেকেই। এবং এর মধ্যে সিএনজির মধ্যে বেশিরভাগ যে পোর্শন সেটা হচ্ছে মিথেন, প্রায় 92 থেকে 98%। বাকি 2 থেকে 8% হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এটাকে বলতে গেলে পরিবেশ বান্ধব, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। এবং সারা বিশ্বের মধ্যে এদের জনপ্রিয়তা, এটাকে ব্যবহার ক্ষেত্রে সেটা কিন্তু বলা যায় যে সারা পৃথিবীর মধ্যে সাংঘাতিকভাবে এটা অ্যাকসেপ্ট হয়েছে। আমরা কোনো সময় ভাবতে পারিনি যে গ্যাসের মাধ্যমে রান্না হবে, গ্যাসের মাধ্যমে গাড়ি চলবে, গ্যাসের মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি আমাদের বানানো যাবে, আমরা কোনোদিন ভাবতে পারিনি। সভ্যতার অগ্রগতির সাথে সাথে টেকনোলজি যখন ডেভেলপ করলো, সেইগুলো কিন্তু আস্তে আস্তে আজকে আমরা এই সুবিধাগুলো পেতে চলেছি। যে কোনো মডার্ন যদি আমরা দেখি দেশ বা ডেভেলপ কান্ট্রি বা একটা মডেল যে ক্যাপিটালগুলো আছে বা অন্যান্য যেসব টাউনগুলো আছে, সিটি আছে, তার মধ্যে এগুলো কিন্তু একটা নর্মাল ফেনোমেনা, এগুলো থাকতেই হবে। এবং সেইভাবেই কিন্তু আমার মনে হয় যে আমাদের এই সিএনজি যখন আজকে খিলপালায় হয়ে গেল, এখানে আমি দেখলাম যে আমাদের মাননীয় মন্ত্রী, উনি অত্যন্ত খুশি যে এইরকম একটা সিএনজি স্টেশন এখানে হয়েছে, যে এটা আর বলার অপেক্ষা রাখে না, যে কোনো ব্যক্তির পক্ষে এটা একটা মাদার স্টেশন হিসাবে এখানে আজকে এটা তৈরি হল। মাদার সিএনজি স্টেশন থেকে আস্তে আস্তে করে ট্রাইবিউটারিজ অন্যান্য জায়গায় দেবে, এবং সমস্ত ইভেন অমরপুর পর্যন্তও দেওয়া হবে এটাকে, যা শুনলাম, এবং অন্যান্য আশেপাশের বলা হয়েছে। তো এটা একটা মানে চারটিখানি কথা নয়, দীর্ঘ সময়ে, এবং সময়ে কিন্তু কথা বলে, এবং সময়ে কে এই রাজ্য চালাচ্ছে, কারা চালাচ্ছে, তার উপরও ডিপেন্ড করে। তা আমি এই ধরনের একটা
যে সিএনজি ব্যবহারের যে আজকে এখানের যে স্টেশন উদ্বোধনের আমরা সবাই অপেক্ষা করে আছি, তার জন্য আমি টিএনজিসিএলকে আমি ধন্যবাদ দেব। আমার সাথে ওনারা কয়েকবারই দেখা করেছেন সেক্রেটারিয়েটে, আরও অনেক জায়গায়, শুধু আগরতলায় না বা আজকে উদয়পুরে না, অন্যান্য জায়গার মধ্যে ওনাদের চিন্তা ভাবনা আছে যে সেখানে ওনারা এই সিএনজির যে স্টেশন সেগুলো ওনারা করবেন। এবং আমাদের রাজ্যের যদি আজকে অগ্রগতির কথা বলি, আর সাস্টেনেবল যদি আমরা একটা রাজ্য যদি আমরা বানাতে হয়, পরিচ্ছন্ন জ্বালানি শক্তির অত্যন্ত প্রয়োজন। একটু আগে বলেছেন যে এই যে গাড়ি যে চলে এত অনেকটা সুবিধা আছে। সিএনজির গাড়ির কিন্তু সাধারণত পেট্রোল ডিজেল দিয়ে বা অন্য কোনো জ্বালানি যদি ব্যবহার করেন সেখানে কিন্তু সাথে কয়েকদিন বাদে বাদে সেখানে কার্বন জমে যায়। যেহেতু পার্সেন্টেজটা কম, তাহলে বারবার তাতে এই যে গাড়িগুলো তার যে মেনটেনেন্স খরচও কিন্তু অনেক কম। তো এটা একটা বিরাট সুবিধে। আর ধোঁয়ামুক্ত যে পিএনজির মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে ন্যাচারাল গ্যাস আপনাদের যে প্রতিটা ঘরে পৌঁছবে, ভাবুন কিভাবে আগে আপনারা গ্যাসের একদম পরে আসলো গ্যাস, আগে তো লাকড়ি দিয়েই আমরা সেই জ্বালিয়ে আমরা রান্নাবান্না করেছি বাড়ি করে, গ্যাস আসলো, কিন্তু এখন সেই গ্যাসও আপনার এই গ্যাস শেষ হয়ে গেছে, একে বলা ওকে বলা, নিজে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা, এক এক সময় গ্যাস থাকে না, সিলিন্ডার থাকে না। তো এতে করে কত সুবিধে আপনাদের হয়ে গেল, সবার আমাদের কত সুবিধে। এবং আমি মনে হয় যে এরকম একটা গুরুত্বপূর্ণ যে যাত্রার আজকে এখান থেকে শুরু হলো, আমি তারও অংশীদার হতে পেরে আমি অত্যন্ত নিজেকে মানে খুশি মনে করছি। এবং আমরা এখানে আজকের যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 2018 সাল থেকে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড প্রায় 31টা সিএনজি স্টেশন ওনারা যুক্ত করেছেন ত্রিপুরাতে। এখন প্রায় টোটাল মিলিয়ে প্রায় 39 সিএনজি স্টেশন চালু রয়েছে, তাই তো? আচ্ছা, টোটাল 87। তো সেইভাবে আমাদের অনেকগুলো জায়গার মধ্যে টোটাল যদি আমরা যোগ করি, সেইভাবে আমাদের বহু জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় এখন টিএনজিসিএল এখানে শুরু করেছেন। এখানে আমাদের এতে করে আপনারা সবাই বলে জানেন যে এই সিএনজির কারণে আমাদের বায়ুর যে দূষণ সেটাও কিন্তু কম হবে। শুধু তাই নয়, এতে করে আমাদের যারা ফ্যামিলির যারা আছেন তাদের জন্য কিন্তু একটা আর্থিক যে সাশ্রয় সেটাও কিন্তু সম্ভব হবে। এবং সেখানে হেলথের বিষয় যদি আমি বলি, সিএনজি ব্যবহারের ফলে একটা স্বাস্থ্যকর পরিবেশ সেটা তৈরি হয়, এবং আমরা বলি যে সবুজ যে বিপ্লব একটা পরিবেশ সেটা কিন্তু সেখানে তৈরি হয়। আমাদের বর্তমানে টিএনজিসিএল 50,000-এরও বেশি 50,000-এর উপরেও সিএনজি যে যানবাহন আছে ত্রিপুরাতে সেটা সরবরাহ করছে। এবং নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে একটা আমি বলবো যে আমাদের ত্রিপুরা যে ফ্রন্ট রানার স্টেট হিসাবে আমাদের নীতি আয়োগ যে ঘোষণা দিয়েছেন, তো আমি মনে করি যে এরকম যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেই দিক দিয়ে যদি আমরা বিচার করি অগ্রণী ভূমিকা পালন করছেন। আমি আজকের এই যে সিএনজি স্টেশনের উদ্বোধন আমি মনে করি এতে করে যারা অটো চালকরা আছেন, ট্যাক্সি মালিক এবং যারা ব্যক্তিগত যানবাহন, যারা অনেক জায়গায় গিয়ে দেখি, অনেক জায়গায় আমি নিজেও গাড়ি চালিয়েছি, সিএনজি স্টেশন খুঁজে খুঁজে পেতাম না, অনেক জায়গায় যেখানে গিয়ে লাইন ধরে তারপরে সেখানে গাড়ি রেখে কোনো রকমে সেখানে। তো এই ধরনের সিএনজি স্টেশন এখন যখন বাড়ছে তাতে করে কিন্তু অনেকের জন্য এটা সুবিধা হয়ে গেল। এবং মানুষ কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা চলে এসছে। আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার এখন যারা আমরা চালাচ্ছেন তাদের উপরে কিন্তু আস্থা আসছে যে যেখানে আমাদের ডেভেলপমেন্টের বিষয়, সেই ডেভেলপমেন্ট আগামী দিন আমরা কিভাবে করতে হয়, একের পরে
সিএনজি স্টেশনেরও যে একটা প্রয়োজন, একটা মাদার সিএনজি স্টেশনের যে এখানে প্রয়োজন, সেটাও কিন্তু অনেকে কেউ ভাবতে পারেনি, সেটা আমরা করতে পেরেছি এখানে। সিএনজি স্টেশন নির্মাণের জন্য প্রায় 8 করোড়, আমার কাছে যে ডাটাটা দেওয়া হয়েছে, প্রায় 8 করোড় খরচ হয়েছে, এর মধ্যে ব্যয় হয়েছে। শুধু তাই নয়, ফটিক ছড়া এবং গুজ্জংনগরও সিএনজি স্টেশন তৈরি করার জন্য সেখানেও তারা উদ্যোগ নিচ্ছেন। এডি নগর, বটজলা সিএনজি স্টেশনের যাতে আরও আপগ্রেডেশন করা যায় সেই ব্যবস্থা ওনারা করছেন। মোহনপুরে 2টি জমি আমরা দিয়েছি, সেখানেও খয়েরপুর, আমতলী বাইপাস, বাগমা, অমরপুর এবং অম্পিতে যে নতুন সিএনজি স্টেশন সেখানেও যাতে ওপেন করা যায়, তার জন্য আমরা টিএনজিএসএল এর সাথে আমরা কথা বলে সেগুলো আমরা সেখানে শুরু হবে। গত বেশ কয়েক বছর ধরে টিএনজিএসএল যেভাবে ওনারা কাজ করছেন, প্রথম ত্রিপুরাতে আগরতলা অরুন্ধতী নগরে যখন সেটা শুরু হয়, আপনারা নিশ্চয়ই এটা প্রথম যখন সেখানে শুরু হয়, আমরা তো খুশি। শুধু তাই নয়, পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেটা প্রথম স্টেশন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজকে এই পাইপলাইনের যে প্রাকৃতিক গ্যাস, এটা আমার মনে হয় নিড অফ দ্য আওয়ার, এটা অত্যন্ত প্রয়োজন। এবং আগামী দিনে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ শিল্প প্রতিষ্ঠান, আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় এখানে আছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও তাদেরও চাহিদা রয়েছে, সেখানেও টিএনজিএসএল তারা গ্যাস সেখানে দিচ্ছেন। মাঝে মাঝে কোটা আছে, তার জন্য দিল্লিতেও আমাদের বলতে হয় যে কোটা বাড়ানোর জন্য। তো এগুলো কিছু টেকনিক্যাল বিষয় আছে, কিন্তু সেখানে যেটা দরকার আমরা নিশ্চয়ই সেগুলো আমরা করব। আমি আর বিশেষ কিছু বলছি না, শুধু একটা কথাই বলবো যে আজকের যে টিএনজিসিএল আর যে মেইন মাদার স্টেশন এখানে আজকে উদ্বোধন হতে যাচ্ছে, সেই উপলক্ষে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের এতটুকু বলতে পারি যে আমাদের সরকার আরও একের পর এক কীভাবে সাধারণ মানুষের কাজ করা যায়, মানুষের সুযোগ সুবিধা, মৌলিক যে প্রয়োজন সেগুলো যাতে সমাধান করা যায়, আমাদের সরকার আমরা চেষ্টা করছি। আপনারা জানেন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যে ঠিকভাবে কাজ করছি, আমাদের সরকার যে ঠিকভাবে কাজ করছে, পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আজকে জিএসডিপির কথা যদি বলি, সেখানে আমরা সেকেন্ড পজিশনে আমরা আছি। আমরা যদি পার ক্যাপিটা ইনকামের কথা বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকামের দিক দিয়ে। অর্থাৎ আমাদের সরকার ঠিকভাবে কাজ করছে, সেটাই এই প্যারামিটার থেকে সেটা ধরা যায়। আমাদের বিভিন্ন ক্ষেত্রে আপনারা যদি পঞ্চায়েতের লেভেলে বলেন, 7-7টা পঞ্চায়েতে আমরা কিন্তু পুরস্কৃত হয়েছি। সমস্ত প্যারামিটারে আমরা যদি আপনারা দেখেন, ত্রিপুরা সরকার এখন, আগে ত্রিপুরা সম্পর্কে অনেকেই কিছু জানতো না, কিন্তু এখন সারা ভারতবর্ষের মানচিত্রে ত্রিপুরা একটা রাজ্য যেখানে উন্নয়নমুখী একটা রাজ্য হিসাবে এখন পরিগণিত হয়েছে। আজকের এই সিএনজি স্টেশনের উদ্বোধনে এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে, সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর